মাশাআল্লাহ, কোণে আমাদের বেশ পছন্দ হয়েছে। তাহলে আল্লাহর নাম নিয়ে চলেন বিয়ের দিনটা ঠিক করে ফেলি। কি এটা? গেস কর। গেস করব কেন? আচ্ছা তুই যদি গেস করতে পারিস একটা প্রাইজ দিবি। কাঁচা বাদাম। বাবা তো ভালো উন্নতি হয়েছে, এখন পুরো দিতে পারিস? তুই আমাকে কত কিছু দিচ্ছিস, তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে সময় দিস, তুই আমার জন্য খাবার আনিস। থ্যাংক ইউ। নে এটা নে, এখানে 20,000 টাকা আছে। ওরে রে, আজকে তো তুই তো অনেক বড় লোক পাত্র ছিড়ে আসছিস তাহলে আমার জন্য। হ্যাঁ, লন্ডনই পাচ্ছি, আর তাকে রিজেক্ট করার পর তো বাবা আমার উপর ভীষণ ক্ষেপে আছে। 20,000 টাকার পাত্র ছেড়ে দিছি। এই টাকা দিয়ে তোর 2 মাসের খরচ হয়ে যাবে, 2 মাসের মধ্যে তোকে কিছু একটা ম্যানেজ করতে হবে। এত টেনশন আর কি আছে? আর একটা দিন সময় দে। তারপর তুই হঠাৎ করে একদিন চাকরি নিয়ে তোকে ফোন দিয়ে দিছি। চাকরিটা আমি পেয়ে গেছি আনিকা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। আমি তো তোমার কাছে বাবা কোনো টাকা পাবো না। তুমি কি ভাবছো আমি তোমাদের খবর রাখি না? ফোনের মধ্যে কারে বলতেছিলা 5,000 টাকার কথা? বেতন যা পাইছি সবই তো পাঠাই দিছি, আমার ব্যাপারে 1 টাকাও রাখি না। এখন তোমরা যদি কও আরো 5,000 টাকা লাগবে, আমি টাকা কোথা দিয়ে পাবো? তুমি মানুষ না। দূর, এত ইমোশনাল হয় না তো। এটাই হচ্ছে তোমাদের সমস্যা, কথায় কথায় ইমোশনাল হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই। আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? আপনি কি নিয়ে যেন গবেষণা করছেন? স্যার, ইংরেজি বিদ্যা। সেটা কিরকম? মাই ইয়েস বডি হ্যাজ কাম। বলুন তো এটার বাংলা কি? আপনিই বলুন না স্যার। মাই মানে আমার, ইয়েস মানে হ্যাঁ, বডি মানে গা, হ্যাজ কাম মানে আসিয়াছে। মাই ইয়েস বডি হ্যাজ কাম মানে আমার ভাগে আসিয়াছে। যাদব, আর একটা কথাও তুই বলবি না, পুরো ইংলিশ তুই বলবি না। এই অফিসে যতক্ষণ তুই থাকবি ততক্ষণ পর্যন্ত তোর ইংলিশ বলা হারাম। কিসে মামা? কি তুই আমার কাছে কাকে পাঠিয়েছিস? কোন সমস্যা হয়েছে? তোর তো মাথায় সমস্যা আছে। আমি এই তোকে না জানাই আমার বড় মামার অফিসে পাঠাইছি চাকরিটার জন্য। তুই এটা কি করে আসছিস? কি উল্টাপাল্টা কথা বলে আসছিস এখানে? সবকিছু তোর কাছে পান মনে হয়? জীবনটা পান। আর আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না। তুই ফোন ধরতেছিস না কেন? কেন কল করছি? আরে বাবা, আমি তো এখানে দাঁড়ায় দেখতে পারতেছি যে তুই কাঁদতেছিস। আমার চোখের পানি সস্তা না, ফোনটা রাখ। এই বুড়ো, কাঁদতেছো কেন? সামনে মাইয়াটার বিয়া, কারণ এত করে কইলা তারা ছুটি দিল না। আমি ভালো আছি, বুঝছো? আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, মুক্ত থাকি। যখন খারাপ লাগে হাসি, যখন ভালো লাগে তখন হাসি। বাবা কোথায় যাচ্ছি বলো না? তোকে বাস্তবতা দেখাতে এখানে বাইরে। আনিকা, অভুক্ত মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার যে শান্তি, যে আনন্দ, এটা আমি তার সাথে বসে তুই বুঝবি। ওই সমস্ত কিছু না উপন্যাসেই থাকে, বাস্তব জীবনে ওগুলো কোনো অস্তিত্ব নাই। জীবনটা অনেক কঠিন, অনেক নির্মম। কবে বুঝবি তুই? আমার জায়গায় আজকে অন্য কেউ হলে চলে যেত, কিন্তু আমি যাব না, কারণ আমি ছেড়ে যাওয়ার মানুষ না। শোন, এই শহরে জীবনের মূল অনুষঙ্গ কি জানিস? প্রতারণা, জ্যাম, লোকাল বাস আর অফিসের। আমরা তো কালো ধোঁয়ায় অভ্যস্ত হয়ে গেছি, বুঝছিস? এই জন্য সমস্যা নেই। তুই বলে যাবো জাহান্নামে যাবো, এটলিস্ট ওখানের আগুনে পুড়াবি তো, প্রতারণার আগুনে তো পুড়াবি না। তুই জানিস আমি এখনো শিম গাছের স্বপ্ন দেখি, ঠিক যেভাবে আজকে তোকে আমি বিয়ে করব, তারপর আমরা স্বাধীনভাবে জীবনযাপন করব, সংসার করব, যেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট, মিথ্যা, প্রতারণা, কোনো যন্ত্রণা। এখানে থাকবো শুধু তুই আর আমি। এই দেখো তো কে আসছে। মামি, আরে তুই আয় ভিতরে আয়। আচ্ছা আরাম। ওয়ালাইকুম সালাম বাবা। এই ছেলে বাসা। মামা, চিন্তার কিছু নাই। আমি আসছি, আনিকা আমাকে বিয়ে করবে তো, উনি আসছে। কি বলে? এই পাগলটারে তুই বিয়ে করবি? হ্যাঁ মামা, আজকে আমরা বিয়ে করব। দেখ কেমন থ্যাংক ইউ। পাঞ্জাবিটা পরিস না, আমি ঘুমাই তাড়াতাড়ি রেডি হও, আমার কাজে আনতে গেছে। যাবো। আনিকা, কি? ওই ছেলে তো পালাইছে। আমার জীবনটাই বড় অদ্ভুত। একজনের মুখের হাসি নিভিয়ে দিয়ে আরেকজনের মুখে হাসি ফোটানো। আমি জানি আনিকা আমার জন্য আর যে দারোয়ান চাচা একমাত্র মেয়ের বিয়েতে থাকতে পারবে না বলে অঝরে কাঁদছি, আমি তার জায়গায় ডিউটি করে তাকে তার মেয়ের বিয়েতে পাঠাবো। নিশ্চয়ই চাচা এখন তার মেয়েকে জড়িয়ে ধরে এসেছে। কি আপনারা? আরে কি করছেন? আপনি তো রাখছে। সরি, আমার জন্য অনেক কষ্ট হয়ে গেল। অদ্ভুত মানুষ আপনি। একে তো আমার জীবন বাঁচালেন, নিজের জীবন পরোয়া না করে এখন আবার আমাকে বলছেন যে আপনাকে কষ্ট দিলাম। মাগো, আসবো? আসো বাবা। দেখ, তোর বিয়ের কার্ডের ডেমো আসলাম, দেখ তোর পছন্দ হয়েছে। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তার প্রতিদান হিসেবে যে আমি তোমাকে কিছু দিচ্ছি, ব্যাপারটা কিন্তু আমি ধরো বন্ধু হিসাবেই আমি তোমাকে গিফট করতে। ভাইয়া ৬৫,৫০০ টাকা দিতে পারবেন? আর তুমি কিন্তু আরো বড় কিছু আমার কাছে চাইতে পারো। আমি আসলে আপনার কাছে কিছুই চাইতাম, খুব দরকার টাকাটা এখন। আমি যাকে ভালোবাসি তার জন্য তো আমি কখনো কিছু করতে পারি, কখনো সেই করছি। এবার ভাবতেছি আমি কিছু দারুণ।
তুমি এখানে কেন এসো? এই বাড়িতে কি চাও তুমি? সময় কি নির্মম পরিবেশ দেখে তুমি ইচ্ছা করে আমি তোর কাছ থেকে পালাই গেলাম। আর আছে খুব ইচ্ছা করতেছ তোকে একবার জড়ায় ভাবি, কিন্তু আমি না কখনো কল্পনা তো ভাবিনি তোর পাশে আমি ছাড়া অন্য কেউ বসবে। ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিলাম যেভাবে নাচে বেশি নাচবো, আর আজকের দিনটাতে আমি সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। এখান থেকে চলে গেলে বেটার। যাকে বিয়ে করতেছে তাকে মুখ দেখানোর টাকাটা দিবি, খালি হাতে চলে যাবো। 67,500 এই টাকাটার জন্য সবসময় পালা যেতাম বুঝছিস। আজকে আমি দিয়ে গেলাম এটার জন্য আসতে দেরি হচ্ছিল বুঝছিস। দিন পর্যন্ত আমি দেনাদার ছিলাম, তুই পাওনাদার। আজকে তো সব ঋণ শোধ করে দিবি, এখন থেকে আমি পাওনাদার, তুই দেনাদার। তোর কাছে যত ভালোবাসা পাই এটা হবে না, আমি মাফ করে দিলাম। ভালো থাকি। এই ব্রাদার, তুমি এখানে? আপনাকে বলছিলাম না দেখতে যাবো, দেখতে এসে নিজেই বিমুখ হয়ে গেছে। গুড লাক। বুঝতে পারছি, তোমার বিয়ের দাওয়াত আমার খাওয়া হবে। আজ আমি আপনাদের সবাইকে একটা অদ্ভুত মানুষের সাথে পরিচয় করি। কারণ একটি বৃদ্ধ ব্যাংকের দারোয়ান যখন তার মেয়ের বিয়ের জন্য ছুটি পায় না, তখন এই মানুষটা তো বৃদ্ধ লোকের ডিউটি ড্রেস করে ডিউটি করে। আজ আমাদের শহরে যখন সবাই তাদের জীবন নিয়ে ব্যস্ত, তখন এই লোকটা তার নিজের জীবনের পরোয়ানা আমাকে ছিনতাইকারীর হাত দিয়ে বলে। আমি নিজেও নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো যে এই মনুষ্যত্ব জিনিসটা আমার ভিতরে আছে। তুমি কি বলতে চাইতেছো? ওর একটা চাকরি নেই, ওর কোনো সামাজিক মর্যাদা নেই। আর যদি তাই হয়ে থাকে তাহলে আজ থেকে ও আমার ব্যবসায়িক পার্টনার। আমি বেশি হয়ে যাচ্ছে প্লিজ বলতে দাও। এখন বলে না দিবেন আপনার মেয়ের হাত ওরা। ঠিক আছে, আমার মনে হয় তোমার মুখ দেখার টাকা কিছুটা কম, আর তোমাকে শুধু আসলটা দিয়েছে, সুদটা দেয়। হ্যাঁ দাঁড়াও, আরে পাগড়ি বদল করে দিলেই তো বিয়ে হয়ে যায় না। বিয়ে পড়ানোর জন্য একজন কাজী লাগে, আর আমাদের কাজী দেরি করছে কেন? এই যে যাও কাজী ডেকে নিয়ে আসো, এখন তালি দাও।